আজ 18 এপ্রিল অষ্টম NTRC এর সুপার পদের প্রশ্নের সমাধান। তো প্রিয় বন্ধুরা, প্রশ্নের সমাধানটি দেওয়া হলো। 1 নম্বর প্রশ্নে আসছে হচ্ছে বিজয় কিবোর্ডের ভাষা এবং ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি পরিবর্তনের শর্টকাট কি কোনটি? তাহলে হচ্ছে উত্তর ঘ নম্বর Ctrl+Alt+B। 2 নম্বর প্রশ্ন বলছে MS এক্সেল এ পড়ে নির্ণয়ের জন্য যে ফাংশনটি ব্যবহার হয় সেটি হলো অ্যাভারেজ, তাহলে ফাংশনে। এরপরে 3 নম্বরে বলতে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের প্রজেক্টরের সংযোগের ক্ষেত্রে কোন কেবলটি ব্যবহৃত হয়? তাহলে এটির উত্তর হচ্ছে ঘ। 9 নম্বর বলছে ইমেইলের পূর্ণরূপ কি? আমরা কিন্তু সবাই একটা ফোন খোলার সময় ইমেইল আমাদের প্রয়োজন। তাহলে ইমেইলের পূর্ণরূপ হচ্ছে আমরা সবাই জানি ইলেকট্রনিক্স মেইল। 10 নম্বর বলছে ওয়াইফাই এর সর্বোচ্চ কাভারেজ কত মিটার? তাহলে সর্বোচ্চ আমরা জানি কাভারেজ 200 মিটার। 11 নম্বর বলছে 2:3 এর সমানুপাত কোনটি? তো 2:3 এর সমানুপাত 4:6। 12 নম্বর বলছে 0,1,2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যার যোগফলটা এখানে দেওয়া নেই, সঠিক উত্তর নিচে দেওয়া আছে 4233। 4 নম্বর বলছে যে প্রজেক্টরের কার্যকারিতা পরীক্ষার জন্য নিচের কোন পরীক্ষাটি করা হয়? তাহলে এখানে সাউন্ড কোয়ালিটি, জুমিং এবং উজ্জ্বলতা, তাহলে এখানে সবগুলোই। 5 নম্বর বলছে কোন ধরনের ক্লাউড এবং কম্পিউটিং সার্ভিসের ভার্চুয়াল মেশিনে ভাড়া দেওয়া হয়? তাহলে এখানে যে 3টা ব্যবহার করে তাহলে হবে সবকটি। এরপরে আমরা চলে আসি 13 নম্বরে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 18 সেমি ও 16 সেমি, তারপরে এবং এই রম্বসের ক্ষেত্রফলের সমান এবং ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার? তাহলে এখানে হবে উত্তর 48 সেন্টিমিটার। 14 নম্বর বলছে 4, 8, 13, 19 ও 26 ধারাটির নবম পদ কত? তাহলে এখানে উত্তর হবে গ 64। 15 নম্বর বলছে পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজন সচেতনতা। এরপরে আমরা চলে আসব 6 নম্বরে। নিচের কোন ফাইল এ এক্সটেনশনটির ছবির ক্ষেত্রে প্রযোজ্য নয়? তাহলে এখানে উত্তর হবে MP4। এরপর আমাদের 7 নম্বর বলছে প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদেরকে নিয়োগ করবেন। তাহলে এটা আমরা এর আগেও বিগত সালগুলোতে আমরা পড়ছি, রাষ্ট্রপতি হচ্ছে তাদেরকে নিয়োগ করে থাকেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে 8 নম্বরে। শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নিয়ে কাজ করে কোন প্রতিষ্ঠান? তাহলে শিক্ষা আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করে সেই প্রতিষ্ঠানের মধ্যে নিচে যে দুটি ক ও খ এই দুটাই হবে, এই দুটি উত্তরই বা এই দুটি প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে থাকে। এবার আমরা চলে আসি 17। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত? তাহলে 0 থেকে 18, ঘ নম্বর উত্তর। 18 নম্বর বলছে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়? তাহলে আমাদের মুক্তিযুদ্ধের সময় ছিল আমাদের হচ্ছে যে 11টি সেক্টর ছিল, এই 11টি সেক্টরকে সাব সেক্টরে ভাগ করা হয়, মোট হচ্ছে 64টি। এরপরে হচ্ছে আমাদের 66 বলছে পাথি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত করা হয়? তাহলে আমরা অবশ্যই জানি ছোট। এরপরে 67 বলছে হোড মৌলবী মানে হেড, 67 বলছে হেড মৌলবী শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত? তাহলে হেড মৌলবী হচ্ছে ইংরেজি ও ফার্সি ভাষা নিয়ে গঠিত। 68 বলছে যা পূর্বে শোনা যায়নি, যা পূর্বে শোনা যায়নি এর এক কথায় প্রকাশ কি? তাহলে অশ্রুতপূর্ব হবে। এরপরে আমরা চলে আসি 19 নম্বর। সারা পৃথিবীতে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করার কারণ হচ্ছে আমেরিকা কর্তৃক ইরানে হামলা। তাহলে আমেরিকা অবশ্যই ইরানকে হামলা করছে, আর হচ্ছে ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, এই দুইটা কারণেই সারা বিশ্বে তেল সংকটের সম্মুখীন হচ্ছে। এরপর 20 নম্বর বলছে গ্রিন হাউস ইফেক্টের ফলে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে
নিম্ন যে ভূমিগুলো আছে এই অঞ্চলগুলো। এরপরে 70 নম্বর বলছে কোনটি শুদ্ধ বানান? তাহলে আমরা শুদ্ধ বানান অবশ্যই জানি, গ নাম্বার। এবার আমরা চলে আসি 61। চোখের জলে কপাল ভিজে গেল। এখানে এই বাক্যের কপাল অর্থ কি? কপাল অর্থ হচ্ছে ভাগ্য। কোন জোড়াটি সমার্থক? তাহলে আমরা জানি হইনকুল ও দা কুমড়া, এই দুটি সমার্থক। 63 বলছে কোন সন্ধি সূত্র অনুসরণ করে না? তাহলে আমরা অবশ্যই জানি নিপাতনে সিদ্ধ। 64 বলছে এক স্বরধ্বনি প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন হওয়াকে বলে, তাহলে স্বর সঙ্গীত। এখানে এরপরে একটা প্যাসেজ দিচ্ছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এই প্যাসেজটি পড়ো এবং নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। সংখ্যার ধারণা পাওয়া যায় কোথা থেকে? বচনের মাধ্যমে।